SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর ফলে অনেকেরই দেখছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা আপনাদের নামটা ডিলিট হবে নাকি অ্যাপ্রুভ হবে সেটা পেন্ডিং রয়েছে। অনেকের ইতিমধ্যে অ্যাপ্রুভাল পেয়েছে, সেটা আপনারা অনলাইনে চেক করতে পারছেন, আবার অনেকেরই পেন্ডিং রয়েছে, সেটাও আপনারা অনলাইনে চেক করতে পারছেন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করে নিতে পারেন যে আপনারটা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি আপনারটা অ্যাপ্রুভাল পেয়েছে। সেজন্য আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের যে এই যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে সেখানে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। কোন ওয়েবসাইটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ওয়েবসাইটে আমি চলে আসছি। আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে নিচের দিকে দেখুন সার্ভিসেস অপশন দিয়েছে, তার নিচে দেখুন এখানে সবার নিচে একটা অপশন দিয়েছে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে আপনাকে ক্লিক করতে হবে যে ভোটার লিস্টে আপনার নামটা উঠলো কিনা সেটার জন্য কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে অপশন দিয়েছে ইওর ইপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার নাম্বার কিন্তু দিতে হবে এবং সাথে কিন্তু ক্যাপচা কোড দিয়ে আপনার স্টেটটা সিলেক্ট করে এখানে কিন্তু সার্চে ক্লিক করলেই সেই নামটা দেখাবে যে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি অ্যাপ্রুভাল পেয়েছে। এবার আপনাদের কাছে যদি ইপিক নাম্বার না থাকে তাহলে আপনারা সার্চ বাই ডিটেলস দিয়ে করতে পারেন। এখানে যে ইলেক্টর রয়েছে তার ডিটেলস দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারবেন। তাছাড়া আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনার ভোটার কার্ডের সাথে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা এখানে লিঙ্ক করতে সার্চ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক থাকা কিন্তু প্রয়োজন রয়েছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার। আমরা ইপিক কার্ড দিয়ে সার্চ করতে চাই, অর্থাৎ ভোটার কার্ড দিয়ে সার্চ করতে চাই, সেক্ষেত্রে সেটাতে সিলেক্ট রাখলাম। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ইপিক নাম্বার দেওয়ার আগে এখানে আমি স্টেটটা সিলেক্ট করে নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি স্টেট সিলেক্ট করে নিলাম। আপনারাও এইভাবে কিন্তু নিজেদের স্টেট সিলেক্ট করে নেবেন এবং করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপচা কোড যেটা দিয়েছে সেটা আমরা ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে দেবো। আমার ক্ষেত্রে FUXV আপনার ক্ষেত্রে যেটা আসবে সেভাবে বসিয়ে দিয়ে এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে একটা আমি এপিক নাম্বার দিয়ে দিলাম। এবার সার্চের উপরে ক্লিক করছি। দেখুন যখনই সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এই জায়গাটাতে মানে মোটামুটি ইলেক্টর নেম, তারপরে কত বয়স, বাবার নাম কি রয়েছে অর্থাৎ রিলেটিভ নেম কি রয়েছে, স্টেট কি রয়েছে, তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট কী রয়েছে, কোন এসির আন্ডারে পড়েছে অর্থাৎ অ্যাসেম্বলি কোনটা রয়েছে সেটা, তারপর পার্ট নাম্বার কত রয়েছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পোলিং স্টেশন কোথায় রয়েছে, তারপরে সিরিয়াল নাম্বার কি রয়েছে, তারপরে অ্যাকশন এখানে রয়েছে। এবার এই জায়গাটাতে যদি দেখেন আপনাদের এইরকম খুলে যাচ্ছে ডিটেলস, তার মানে কি বলুন তো আপনারটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে বা আপনার যে নাম সেটা কিন্তু অ্যাপ্রুভাল লিস্টে চলে এসেছে, আপনার আর আন্ডার অ্যাডজুডিকেশন নেই এইরকম যদি খুলে যায়। এবং আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট ইলেকশন কবে কোথায় রয়েছে। চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিই। যখনই দেখুন আমি এখানে সিলেক্ট করলাম এবং ভিউ করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিটেলস কিন্তু এখানে খুলে গেছে এই ব্যক্তির এবং কোথায় কবে ভোট রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখুন নিচের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে লেখা রয়েছে 23/4/2026 থার্সডে এইটা কিন্তু ভোট রয়েছে। তো এখানে দেখুন পরিষ্কার করে বলছে ভোটার তথ্য প্রিন্ট করুন, ভোটার ইনফরমেশন এখানে আপনি ভোটার ইনফরমেশনটা প্রিন্ট করতে পারবেন, কিন্তু এটা আপনার কোনো কাজে লাগবে না। এটা কিন্তু পরিষ্কার করে বলছে যে দিস আউটপুট ইজ কম্পিউটার জেনারেটেড অ্যান্ড ইজ প্রোভাইডেড অনলি ফর দ্য ইনফরমেশন টু দ্য ভোটার। 2 নম্বরে নোট দিয়ে বলেছে দিস ইজ নট অ্যান আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ এটা কোনো আইডেন্টি ডকুমেন্ট নেই, সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলা হচ্ছে। তাহলে এখানে আপনারা দেখতে পেলেন এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মোটামুটি কি রয়েছে মানে ব্যক্তিটা কিন্তু বৈধ রয়েছে, অর্থাৎ তার যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেটা উঠে গিয়ে বর্তমানে কিন্তু অ্যাপ্রুভাল লিস্টে চলে এসেছে, অর্থাৎ এখন কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তাহলে এরকম একটা ভোটারের আমরা দেখব যেটা কিন্তু এখনও অ্যাপ্রুভাল পায়নি, তাই না? তো সেই ভোটারের যে ইপিক নাম্বার সেটা এবার আমাদের এখানে দিতে হবে। তো চলুন এখানে আমি আবার এই যে সার্চ ইওর নেম এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ ইওর নেম এই জায়গাটাতে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে আবারও আমরা ল্যাঙ্গুয়েজ যেটা চাওয়া হচ্ছে সেটা সিলেক্ট করে নেব, এখানে স্টেট যেটা সেটা আমরা সিলেক্ট করে নেব এবং সাথে ইপিক নাম্বার দেওয়ার আগে এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দেবো 4W2 UFV দিয়ে দিলাম। তারপরে এখানে ইপিক নাম্বারটা এবার আমি বসিয়ে দেবো। তো ইপিক নাম্বারটা দেওয়ার আগে আমি আপনাদের একটু হাইড করতে চাইবো এখানে, যাই হোক এবার আমি এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি। আপনারা নিজেদের ফোন থেকে যখন এই কাজগুলো করবেন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের যে নাম সেটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মনে করুন অ্যাপ্রুভাল আসলো কিনা, তাই না? তো এবার দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে আমি সার্চ করলাম এবং এই ব্যক্তির ক্ষেত্রে সার্চ করার পরে দেখুন পরিষ্কার করে দেখাচ্ছে যে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু
আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এখনও কিন্তু অ্যাপ্রুভাল পায়নি, বা এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির নাম কিন্তু এখনও অ্যাপ্রুভাল আসেনি, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু ভোট দিতে পারবে না। তো আপনাদের ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এইরকম যদি আসে তাহলে বুঝতে হবে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না, যতক্ষণ না আপনাদের কিন্তু টোটাল ডিটেল খুলে যাচ্ছে। যখনই ডিটেলস খুলে যাবে তখনই আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এবার কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন বা আপনাদের কিন্তু এবার ভোট দেওয়ার যোগ্য কিন্তু বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে নিজেরাই চেক করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। আর কিভাবে কি করবেন সেটার জন্য কিন্তু আমি একটা বাংলায় পোস্টও লিখে দিচ্ছি, যে আপনারা বারবার মানে পড়ে নিয়ে আপনারা কিন্তু নিজেরা করতে পারেন। অনেকেই আছেন অনেকে একদম বুঝতে পারেন না, সেক্ষেত্রে বাংলায় লিখে দিচ্ছি কোথা থেকে কি করতে হবে। সেক্ষেত্রে সেখানে আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে কীভাবে কী করতে হবে, বাংলায় লেখা থাকবে, সাথে লিঙ্ক দেওয়া থাকবে, ডাইরেক্ট খুলে যাবে। শুধুমাত্র আপনাদের কী করতে হবে, আপনাদের যে ভোটার কার্ড নাম্বার সেটা দিতে হবে, তাহলেই আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে আসলো নাকি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তাছাড়া যারা এরকম করতে পারবেন না তারা অপেক্ষা করুন, আগামীকাল বা পরশু বা তরশু কিন্তু আরও একটা লিস্ট দেওয়া হবে, সাপ্লিমেন্টারি লিস্ট। সেই সাপ্লিমেন্টারি লিস্টে যদি দেখেন আপনার নাম চলে আসছে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আপনার ফাইনাল লিস্টের নাম কিন্তু উঠে গেছে, বা আপনি ভোট কিন্তু দিতে পারবেন, আপনার নাম কিন্তু বাতিল হয়নি। সেই লিস্টটাও কিন্তু আমি আপনাদের ডাউনলোড করা দেখিয়ে দেবো, বা আমার টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দেবো। আপনারা যারা এখনও টেলিগ্রামে জয়েন হননি তারা কিন্তু সেখানে জয়েন হতে পারেন। সেখানে আমি নিত্য নতুন খবরের আপডেট সহ কিন্তু নানা রকমের পিডিএফ আমি শেয়ার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে, যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন পেজটাকে, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।